পিছিয়ে দাও। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। গড়িয়া সেবাশ্রম অর্ধদিবস ভক্ত সম্মেলনের আয়োজন করে আমাদের আহ্বান করেছেন। আমরা সেজন্য শ্রী নিহারকান্তি ভট্টাচার্য এবং তার সহকর্মীদের, যারা এই মানে আশ্রম পরিচালনার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন, সকলকে শুভেচ্ছা শ্রদ্ধা জানাই, প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির প্রতি তাদের ভক্তি দীর্ঘতর হোক এবং ভক্তদের নিয়ে এরকম অনুষ্ঠান তারা বারে বারে করুন। আমরা ভক্তবৃন্দের কাছেও আমাদের প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার প্রণাম পৌঁছে দিই। এখানে একজন খুব বৃদ্ধ মানুষ এসেছেন, 92 বছরের, নামটি কি জানো? সুনীল কুমার রায়। উনি কি গান গাইবেন? বাবা, আচ্ছা। বহুদিন ধরে 92 বছর বয়সে আমরা ধুলো হয়ে যাব, কয়লা হয়ে যাব, তা তার প্রাণ প্রাচুর্য প্রচুর। এবং আপনারাও এই বিকালে কষ্ট করে এসেছেন, কি শুনবেন ঠাকুরের কথা। ঠাকুরের কথা আপনারা প্রায় শোনেন, আমিও কিছু গুছিয়ে এনেছি, কারণ আমার সময়টা অল্প, সেজন্য সময়টা যাতে অতিক্রান্ত না হয়, বেশি অতিক্রম করে না ফেলি, আমি একটু লিখে টিকে এনেছিলাম। তবে লেখা জিনিস আমি কোনোদিন পড়তে পারি না, কোনোদিনই পারিনি। আজকে হয় কিনা আমি জানি না, কোথেকে কোথায় চলে যাব। শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ সম্বন্ধে বলতে গেলে বলতে হবে যে ধর্ম প্রসঙ্গ আমরা যারা করি তারা সাধারণত একজন মানুষকে নিয়ে করি বা একটা ভাবকে নিয়ে করি। এই শ্রীরামকৃষ্ণের ভেতরে একটা মানুষের মধ্যে অসংখ্য মানুষ আছে, অসংখ্য মানুষ আছে। এবং শ্রীরামকৃষ্ণের ভেতরে একটা ভাবের মধ্যে অসংখ্য ভাব আছে। এটাই আমাদের সুবিধা, এটা আমাদের সাহায্য করে খুব বেশি। তার কারণ আমরা বৈচিত্র্যপূর্ণ জীবনযাপন করতে পারি। তবে হ্যাঁ, যার যেটা ভালো লাগে সেটাই তারা নেবেন এবং নিয়ে ডুবে যাবেন। উপরে উপরে ভাসলে হবে না, ডুবে যেতে হবে। মানে একেবারে ওই 2-4 মিনিট ধরে একটু জপ করলাম, একটু প্রাণায়াম করলাম, এই রকম জ্ঞান অর্জন, এইরকম ধর্মাচরণের চেয়ে শাস্ত্রপাঠ করা অনেক ভালো। ভগবানও বলেছেন গীতাতে। এই জিনিস যেন না হয়। চোখ বুঝে ইষ্টমন্ত্র জপ করে, ইষ্টমন্ত্রকে ধ্যান করতে গেলে এবার অন্তত মিনিমাম 8 ঘন্টা ধরে তার যে কোনো ভাব নিয়ে, অসংখ্য ভাব আমাদের থাকতে হবে, ধরতে হবে তাকে। সব কাজের সময় পাই, কিন্তু ঠাকুর পুজোর জন্য বা ঠাকুর ঘরে যাওয়ার জন্য ওই নাম করে দিলাম, ধর্মজীবন হলো না কেন, কি হলো মহারাজ, আমাদের কিছু হচ্ছে না কেন। বুদ্ধেশ্বরানন্দজিকে কোনো ভক্ত মহিলা বলছেন, মহারাজ কিছুই হচ্ছে না কেন? বললে তোমার নিজের ব্যস্ততা শুধু নিজেকে নিয়ে, পাড়াপড়শির দিকে একটু ব্যস্ত যে দেখো, চোখ চেয়ে দেখো, অন্যের দুঃখ অন্যের যন্ত্রণাগুলো বোঝার চেষ্টা করো, সেগুলো দূর করার চেষ্টা করো।
এই যুগে ধর্মজীবন তো সেইভাবেই নির্দিষ্ট করে দিয়ে গেছেন ঠাকুর। তা না করে জপ করলে 2-1 মিনিট ব্যাস, তারপরে বাড়ির সংসারের কাজ আছে কখন করব, আর আমাদের কাছে এসে বলবে যে কিছু হচ্ছে না। এটা ঠিক না। ঠাকুরের ভাবে ডুবে যেতে হবে, তা নইলে পরে স্বামীজি এবং মা কাউকে ধরতে পারবো না। সেই জন্য ঠাকুরের প্রসঙ্গ প্রথমেই আমরা করি। ঠাকুরের স্বরূপটা কি সেটা বিচার করতে গেলে আমরা সবাই কাঙা হয়ে যাই। কথামৃত যখন পড়েন, বা আপনারা যদি শুধু লাটু মহারাজের স্মৃতিকথাটা পড়েন, লাটু মহারাজ একটা শিডিউল কাস্ট ছেলে, সত্যি কথা বলতে কি ওনার বালক শিক্ষা দীক্ষা নেই, কিন্তু সেই লাটু মহারাজ একমাত্র ঠাকুরের মানে সন্তান, যিনি প্রথম থেকেই, একটু বাড়াও না বাবা, প্রথম থেকেই তিনি ঠাকুরের কাছে সেবক হিসেবে ছিলেন, এবং ঠাকুর যেখানে যেখানে যেতেন সেখানে সেখানে তিনি তার সঙ্গে যেতেন। সেসব জায়গাতে যাওয়ার অধিকার আর কোনো ভক্তের ঠাকুরের আর হয়নি। লাটু মহারাজের স্মৃতিকথা লিখেছেন কে জানেন? চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, ব্রাহ্মণ সন্তান, তার সঙ্গ করেছেন, তাকে গুরু বলে মেনে নিয়েছেন, এমন মানুষ। তিনি যেসব জ্ঞানের কথা বলছেন, ঠাকুর যেমন জ্ঞানের কথা বলতেন, তিনিও সেই রকম জ্ঞানের কথা বলছেন, এবং তার সে বিহারী টান, সেগুলি আমাদের আরও সুখকর। ওই বইটা পড়বেন, পড়ে দেখবেন যে একজন সাধারণ মানুষ, নিরক্ষর মানুষ কী হয়ে যেতে পারেন। এবং তিনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন, সেই ব্যাখ্যাগুলো পণ্ডিতরাও দিতে পারছেন না। মহারাজ এটার মানে কি হলো, এটার মানে কি হলো? বলে হ্যাঁ বলতে পারিস লেটো, ভগবান এখন কি করছেন? বললেন না। তখন বলছেন যে একটা উটকে ছুঁচের ভেতর দিয়ে গলাচ্ছেন আর বের করছেন। তখন চন্দ্রশেখরবাবু জিজ্ঞাসা করছেন, মহারাজ এটার মানেটা কি? এটার মানেটা কি? বলে বুঝলে না, এটার মানে হচ্ছে উনি আমার মতো একজন উটকোকে সাধন ঢেলে পরিপূর্ণ করে দিচ্ছেন, আমাকে কৃপা করছেন, অসম্ভবকে সম্ভব করছেন, অসম্ভবকে সম্ভব করছেন, আমার ভেতরে সাধন ঢেলে দিচ্ছেন, ঢেলে দিচ্ছেন। আমার যোগ্যতা নেই কিন্তু দিয়ে দিচ্ছেন। এবং অনেক কাহিনী আছে, ছোট্ট বই। মানে ভাগবত জীবনের প্রতি নিষ্ঠা কতটা দৃঢ় হওয়া উচিত। ওই ব্রাহ্মণ সন্তান তিনি আমাদের লাটু মহারাজ, সেই যুগের অন্তর্য শ্রেণীর মানুষ, তাকে উপলক্ষ করে আমাদের শুনিয়েছেন। কি সুন্দর কথা। পড়বেন পড়বেন, আনন্দ পাবেন। আমি বললাম তো যে ঠাকুরের সন্তানদের কথা যদি জানেন তাহলে ঠাকুরকে একটু বুঝতে পারবেন আরও ভালো করে। কথামৃতে তো সবই আছে, সেগুলো ব্যাখ্যা করার দরকার, শুনছেনও বটে। তিনি এক ধর্মজগতের একজন বিস্ময়, কারণ তার মধ্যে সবাই আছে, সব কিছুই আছে, এ সর্ব দেবদেবী আছে, সব অবতাররা আছে, তিনি একের মধ্যে বহু। একদিন তিনি বলছেন যে এই সচ্চিদানন্দ সৎ চিৎ, সৎ মানে হচ্ছে অস্তিত্ব, চিৎ মানে হচ্ছে জ্ঞান, আনন্দ মানে হচ্ছে আনন্দ, ব্লিস। এই আনন্দ শরীর থেকে বেরিয়ে এলো। আচ্ছা, শরীর থেকে সচ্চিদানন্দ বেরিয়ে এলেন, সৎ চিৎ আনন্দ, এ তো কোথাও নেই, বেদান্তে কোথাও নেই। উনি বলেছেন যে এখানকার অনুভূতি বেদান্ত ছাড়িয়ে গেছে। সচ্চিদানন্দ বেরিয়ে এলেন, লোকে অবাক হয়ে শুনছেন, বলে এখানকার অনুভব বেদান্ত ছাড়িয়ে গেছে, শাস্ত্রেও নেই। এবং বললেন যে সচ্চিদানন্দ কারী, সচ্চিদানন্দ শিব, সচ্চিদানন্দ কৃষ্ণ, সচ্চিদানন্দ ব্রহ্ম, ব্রহ্মটাই জানি নিরাকার,
এদের সাকার আছে, ওরা নিরাকার। আমরা যোগ করি সচ্চিদানন্দ রামকৃষ্ণ। কেমন দেখাবে তাকে? কেন বলছেন? বলছেন যে কৃষ্ণকে যেমন দেখছো, দেখে কৃষ্ণকে দেখাও, যা আমাকে দেখাও তাই। আমার মধ্যে কৃষ্ণ আছেন। আর অর্থাৎ সাকার আকার সহ সমস্ত বিরুদ্ধ অবস্থাগুলো তার ভেতরে সম্মিলিত হয়েছে, এবং তিনি নিশ্চল, অচল। কি করে হয়? তিনি বাহ্য জগতে দেখুন, তিনি সন্ন্যাসী। কেন সন্ন্যাস নিয়েছেন তোতাপুরীর কাছে? হ্যাঁ, কিন্তু গোপনে, মা জানতে পারলে কষ্ট পাবেন বলে মাকে জানাননি। থাকতেন গৃহীর মতো, গেরুয়া পড়েন না, কিছুই করেন না। তিনি পুজো টুজো নিয়ে সব ছিলেন, ঠাকুর দেবতাও মানেন, আবার অদ্বৈতবাদী, নির্গুণ ব্রহ্মবাদী। তিনি শাক্ত, তিনি বৈষ্ণব, তিনি শৈব, তিনি তান্ত্রিক, তিনি ভক্ত, তিনি যোগী, তিনি জ্ঞানী, তিনি আচারী ব্রাহ্মণ, তিনি সহজিয়া, আউলিয়া, বাউল সব একধারে। তিনি কখনো হিন্দু হচ্ছেন, কখনো মুসলমান হচ্ছেন, কখনো খ্রিস্টান। এই যেন সমুদ্রের মতো তার ব্যাপ্তি, তাকে কেউ কোনো বাঁধ দিয়ে ধরে রাখতে পারবে না। অদ্ভুত জিনিস। আর সব নদী তাতে, সব ভাব, সব নদী এসে তাতে মিশেছে। তবু তিনি উত্তাল নন, তবু তিনি সংযত। এবং সব ভাবগুলোকে তিনি সহজ শাসনে নিজের অধীনে রেখেছেন। এটা কি কম কথা? তারা আছেন, তারা যাবেন, তারা থাকবেন, তাতে তার কিছু অসুবিধে নেই। শান্ত, তিনি শান্ত, মহাবিশ্বর। সব ভাবের ঈশ্বর তার ভেতরে আনাগোনা করছেন। সেই জন্য সব ভাবের ভক্তরা তার কাছে সবাই ছুটে ছুটে আসছেন। সব খ্রিস্টানরা আসছেন, মুসলমানরা আসছেন, ব্রাহ্মণরা আসছেন, আর্য সমাজিষ্ঠরা আসছেন, সবাই আসছেন। এই মানুষ আমাদের ভেতরে ছিলেন, তার ভাবের ভেতরে আমরা এসে পড়েছি। তিনি একাধারে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, শঙ্কর, মোহাম্মদ, চৈতন্য সব। অর্থাৎ কাউকে আমরা ঘৃণা করতে পারি না, এটাই হচ্ছে বড় কথা। রামকৃষ্ণের যারা ভক্ত পূজারী, তাদের কাউকে ঘৃণা করার আর অধিকার নেই। কাউকে অচ্যুত বলে তাড়িয়ে দেওয়া যাবে না। কোনো ভাবের প্রতি বিরূপ ভাব থাকা উচিত না। তাহলে তিনি অবতার, কোন পথের অবতার, কিসের অবতার? তার সীমাহীন ধর্ম পিপাসা, তার ধর্মজীবনের প্রতি ক্ষুধা কীরকম? হিন্দু ধর্মের যতগুলো প্রণালী আছে সবগুলো করলেন, করে তারপরে বলে খ্রিস্টানরা কেমন করে দেখব, মুসলমানরা কেমন করে দেখব, এইসব হচ্ছে। একটা ভাব নিয়ে তার পিপাসা মিটছে না। খ্রিস্টানদের কাছে যীশুখ্রিস্টই সাফিসিয়েন্ট, এনাফ, আর কারো কাছে যাবার দরকার নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণের আমাদের, আমরা যারা শ্রীরামকৃষ্ণের ভক্ত, তারা সবার কাছেই যাবে, সবার কাছেই যাবে। তা নইলে সম্পূর্ণ হয় না, কারোর প্রতি বিদ্বেষ নেই। এইটি আমাদের প্রথম চিন্তা করা দরকার। সবাই মনে করে যে ব্রাহ্মণরা মনে করে আমাদের যা ধর্মের আচার সেটা করলেই সব ঠিক হয়ে গেল। খ্রিস্টানরাও ভাবে তাই, মুসলমানরাও তাই ভাবে। কিন্তু আমরা ভাবি তা না, আমরা কিন্তু তা ভাবি না। সকলকে নিয়ে আমাদের চলতে হয়, কোনো ভাবের প্রতি বিরূপতা থাকবে না। তবে হ্যাঁ, নিজেরটার প্রতি একেবারে অত্যন্ত কঠোর মনোভাব থাকবে। কারণটা হচ্ছে কি জানেন? কারণটা হচ্ছে তা নইলে পরে
দুটো তিনটে জিনিসের আশ্রয় নিলে পরে পথে যাওয়া যাবে না। দুটো তিনটে গাড়িকে একসাথে ব্যবহার করতে পারবেন না, একটা গাড়িতে যেতে হবে এবং জানবেন যে ও গাড়িগুলো ওখানে যাবে। এই নৌকাটা যেমন দক্ষিণেশ্বরে যাবে বেলুড় থেকে, ওগুলোও যাবে, আমি একটাতে চাপবো, আমি জানি ওগুলোও ওখানেই যায়, ওখানে যারা যাচ্ছে তারাও যাবে। এই দৃঢ় দৃঢ় ভাবটা থাকবে। সুতরাং তিনি 12 বছর ধরে এইসব সাধনা করেছিলেন। এই যে যত মত তত পথ, এই যে ভাবনার চিন্তাটা, এটা আজকের যুগে আমাদের প্রত্যেককে যদি মেনে নিতে না হয়, আমার পথটা আমার জন্য সত্য, ওদের পথটা ওদের জন্য সত্য, সেটাকে আমি গালাগালি দেবো কেন, ক্রিটিসাইজ করবো কেন? কারণ ঠাকুর যখন ওইসব সাধনা করেছিলেন সেই সব আচার অনুষ্ঠানগুলো মেনে নিয়ে করেছিলেন। এই যে সহনশীলতা, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। এটি যত মত তত পথ, ধর্মজগতের একটা বড় কথা। তার দ্বিতীয় কথাটা হচ্ছে ভাবমুখে থাকা। তিনি সমাজে থেকে উঠবার সময় অর্ধচেতন অবস্থায় তার মুখে উচ্চারিত হলো ভাবমুখে থাক, ভাবমুখে থাক। মা তাকে বলছেন ভাবমুখে থাক, অর্থাৎ সমস্ত আইডিয়াগুলো যে মুখ থেকে, সোর্স থেকে বেরোচ্ছে সেইখানে তুই বসে থাক, ওটাও দেখবি এটাও দেখবি, প্রাচীরের উপরে বসে থাকবি, প্রাচীরের ওপারে কী হচ্ছে সেটাও দেখবি, এপারে কী হচ্ছে সেটাও দেখবি। অর্থাৎ নিরাকার সাকার মাঝখানে বর্ডার লাইনে থাকতে বলছেন। অর্থাৎ জ্ঞান লাভ করে এই জগৎটা যে মিথ্যা নয়, এটাও যে সত্য, এটা ধরে এরও সেবা টেবা করা দরকার। বলছেন তার মানে হচ্ছে যে চিরকাল সমাধিতে ডুবে না থেকে লোকগুরুরূপে জগৎ কল্যাণে কাজ করো। এবং আমাদেরও তাই উপদেশ, মিথ্যা জগতে গুরু কৃপা তো পেয়েছেন, মায়ের নির্দেশে সমাধিস্থ হওয়া যেমন সত্য, আবার সেই মা সব জীব দেহে বাস করছেন। আমি সর্বভূতে বিরাজ করছি চৈতন্য রূপে, যা দেবী সর্বভূতেষু চেতনিত্ব বিধীয়তে। তা মা তো বলছেন আমার ভেতরে তো চৈতন্য আছে, গভীর ঘুমে তো আমরা চৈতন্যবান হয়ে উঠি, চৈতন্যময় হয়ে উঠি, কি হয়েছি তা তো জানতেও পারি না, তাই তো? যখন আমরা জেগে থাকি তখন দেহটাকে জানি, আমি দেহ, দেহের সুখ দুঃখ আমাকে ভোগায়। আবার দেহটা যখন থাকে না তখনও আমি আছি স্বপ্নে, স্বপ্নে আমি মনের সঙ্গে যুক্ত হয়ে থাকি। দেহটা আমার বিছানায় পড়ে আছে, মন কিন্তু আমার দেহ থেকে বেরিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, জগৎ তৈরি করছে। আর যখন স্বপ্ন দেখি তখন সে স্বপ্নগুলো তো স্বপ্নে সব সত্যিই হয়, স্বপ্নগুলো তো মিথ্যে হয় না, স্বপ্নে মিথ্যে সেগুলো নয়। তাহলে দেহ যখন থাকে তখন দেহের সত্যগুলোই সত্য হয়। যারা শুধু দেহের সত্যকে নিয়েই থাকে তাদের বলতে হবে তুমি তাহলে যখন স্বপ্ন দেখো সেগুলো সত্য নয়। বলে না, সেটা কী করে বুঝলে? স্বপ্নে যখন স্বপ্ন দেখছো স্বপ্নগুলো সত্যই হচ্ছে, স্বপ্নের সত্য স্বপ্নের সত্য, জাগ্রতের সত্য জাগ্রতের সত্য। জাগ্রতেতে তুমি দেহ নিয়ে আসো, স্বপ্নে তুমি মন নিয়ে আসো। ওই মন যদি ঢুকতে না পারে আমার শরীরে, তাহলে কী হলো? আমি মরে গেলাম, আমার জন্মান্তর হয়ে যাবে। মন বেরিয়ে গেলে শরীরটাতে তখন কিছু থাকে না, হার্ট শুধু বিট দেয়, আমি থাকি না। এটা ভাবতে হয়। তাহলে আমার উচ্চতর সত্তা আছে, দেহটাই সব নয়। মন আছে, মনকেও খাবার দিতে হয়। উচ্চতর সত্য তো রয়েছে, সেগুলোকে ধরতে হয়। তা সেই মনকে কন্ট্রোল করা, সেই জন্যই তো ধ্যান, জপ করার পর ধ্যান করতে বলা হয়। ধ্যান করতে করতে তারপরে যখন ঘুম এসে যায় ধ্যান করতে করতে,
আমরাও যখন নিদ্রা যাই গভীর ঘুমে, তখন এই স্বপ্নময় জগৎও থাকে না, তখন মনও নেই, দেহ নেই। যখন দেহকে দেখি মনকে দেখি না, যখন মনকে দেখি আত্মাকে দেখি না, আর যখন আত্মাকে দেখি গভীর ঘুমে তার সঙ্গে থাকি, তখন দেহ মন কেউ থাকে না। এই এই যে ভাবটা, এটা ভাবমুখে ব্যাপারটা হচ্ছে এইরকম। আমরা যখন বেরিয়ে আসছি জাগ্রতে, স্বপ্নের পর, ইয়ের পর, কী বলে, সুষুপ্তির পর, গভীর ঘুমের পর, এই ভাবটা আমাকে এইভাবে প্রতিষ্ঠিত করছে যে আমি গভীর ঘুমিয়ে কোন অবস্থায় ছিলাম। নিশ্চয়ই শাস্ত্র আমাদের জানিয়ে দিয়েছে চৈতন্য রূপে ছিল। তখন আমি আপনি সবাই সমান, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই পার্থক্যটা না থাকাটাই একটা বড় তত্ত্ব। সেটাকেই ঠাকুরের পরবর্তীকালে তার যে বিখ্যাত উক্তি শিবজ্ঞানের জীবসেবা, সেটা আসছে। এখন আমরা অনেক সময় ভাবি এই ঠাকুর বলে গেছেন শিবজ্ঞানের জীবসেবা, আমরা তো বুঝি না, আমরা বুঝি না শিবজ্ঞানের জীবসেবা। আমরা তো এই সব, আপনারা সব শিব, কিন্তু বুঝি না। তো বুঝি না বলি তাহলে আমরা সেবাও করি না। বুঝি না মানেটা কি? তার মানে আমরা সব শিব, আমরা মেয়ে পুরুষের ভেদ রাখি না, গরিব বড় লোক ভেদটাও থাকে না, শিক্ষিত অশিক্ষিত ভেদ থাকে না, অস্পৃশ্য ব্রাহ্মণ চণ্ডাল ভেদ নাই, ধনী গরিব নেই, এসব কিচ্ছু নেই, কোনো ভেদ নেই। এমনকি পাপী পুণ্যবান এই ভেদও নেই, হিন্দু মুসলমান ভেদ নেই, নারী পুরুষ ভেদ নেই। গভীর ঘুমে সব আমরা সবাই চৈতন্যময়। ওই তো শিব হয়ে গেলাম। ওই যদি হতে না পারতাম, 4 ঘন্টা 5 ঘন্টা যদি ওই শিবস্বরূপ হতে না পারতাম, চৈতন্য স্বরূপ যদি হতে না পারতাম, পাগল হয়ে যেতাম। 3 দিন ঘুমোতে না পারলে পাগল হয়ে যাবেন। তার অর্থ হচ্ছে আমরা আমাদের স্বরূপে ফিরে যাই, প্রতিদিন 4-5 ঘন্টা করে স্বরূপে ফিরে গিয়ে ওখানে আবার রিচার্জড হয়ে ফিরে আসি, তা নইলে পাগল হয়ে যেতাম। এটুকু বুঝতে হবে। সুতরাং অনেক সময় অনেক বক্তাকে হয়তো বলতে শুনবেন যে শিব তো শিবজ্ঞানের জীবসেবা করতে বলেছেন ঠাকুর, ওটা তো অনুমান করে নাও না যে সামনে যারা আছে তারা শিব, বা ইন্টেলেকচুয়ালি বুঝে নাও না। কি হচ্ছেটা কি, এটা পরে করো না, এই এক্সপেরিমেন্টটা পরে করতে পারো না। ওখান ডিম সব আমি যা বলছি তোমাদেরও শোনা উচিত। তোমরা মাইক ব্যান বলে কি তোমরা আমাদের থেকে আলাদা? শুনতে পাচ্ছ না কি বলছি? তোমরাও ভগবান। তা বলে বৌদ্ধিকভাবে ভেবে নাও না সব শিব না। ঠাকুর যখন বলছেন অনুমান করে বলছেন না, বলছেন এটা কি অনুমানের ব্যাপার? শিবজ্ঞানের জীবসব শিব, হ্যাঁ শিব, শিবই তো। আর কি রূপ আছে আমার আসল স্বরূপ? জেগে যখন আছি তখন তো বডিটা তো, আমার বডি যখন 3 বছরের, আমি তাকে চিনতে পারি না, মা বলে দিলে বুঝতে পারি, তাই তো, এটা তুই চিড়ে এরকম দেখতে। বডি চেঞ্জ হচ্ছে, মনও চেঞ্জ হচ্ছে, মন চেঞ্জ হচ্ছে, বুদ্ধিও চেঞ্জ হচ্ছে, বুদ্ধি থাকছে না, শরীরটাও চলে যাচ্ছে, বুদ্ধিও চলে যাচ্ছে, কিন্তু আত্মা থেকে যাচ্ছেন। কারণটা কি? আমার মনটা যখন বেরিয়ে গেল স্বপ্নে, যদি ঢুকতে পারে তাহলে আবার সে জেগে উঠবে, যদি না পারে মরে গেলাম। আর আমি অনেক স্বপ্ন তো দেখি, আমি এরকম স্বপ্ন কি দেখেছি কোনো দিন যে আমার শরীরটা পড়ে আছে ওখানে, নিজেকে দেখছি কি সামনে? কেউ কেউ দেখে, তারা ভাগ্যবান, তারা বোঝে যে আমি শরীর নই, আমার শরীর।
আমি শরীর থেকে বেরিয়ে এসেছি। এই যে মন, আমার শরীর মন দিয়ে দেখছি, আত্মা দিয়ে দেখছি, সচ্চিদানন্দ শরীর বেরিয়ে এলো আমার থেকে, ঠাকুর দেখছে। এই যে যাদের জীব 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 জীবে জীবে তিনি রয়েছেন, সাধারণ মানুষ নন। ঠাকুর সমাধিস্থ অবস্থায় সমাধি হয়ে আছেন, একেবারে জ্বলন্ত একটা অঙ্গার গায়ে দিয়ে দিয়েছে, পুড়ে পুড়ে চলে যাচ্ছে, বুঝতে পারছেন না। মন নেই তো। আমাদেরও তো মশা খেলে আমরা ঘুমোবার সময় বুঝতে পারি না, বা যখন আমাদের অপারেশন করবার জন্য অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, বুক কেটে ফাঁক করে দেয়, বুঝতে পারি না। অর্থাৎ আমার মনকে, আমার অস্তিত্বকে মন বুদ্ধির পারে নিয়ে চলে যাওয়া হলো, ওই চৈতন্যে আত্মাতে নিয়ে যাওয়া। আর গভীর ঘুমে তো তাই হয়, ধ্যানেতেও সেটা হয়। সেই বলছেন এই যে শিবজ্ঞানের জীবের সেবা। আমি বললাম, ভূতেশানন্দজি বলছেন যে তুমি বিলাপ করছো, কিছু হচ্ছে না, এগোতে পারছি না, নিজেকে নিয়ে ব্যস্ত কেন এত? পাড়া প্রতিবেশীদের দিকে দেখো, আত্মীয় স্বজনের দিকে দেখো, নিজের পক্ষে তোমার বাড়ির যে কাজের মেয়ে আছে তাকে দেখো, তার প্রবলেমগুলো দেখো, তার বাড়িতে খাবার জোটে কিনা, তার ছেলেমেয়েরা পড়তে পায় কিনা, তাদের শরীর খারাপ হলে পরে চিকিৎসা হয় কিনা। তুমি তোমারটা নিয়ে ভাবো, তোমার যারা সেবা করছে তাদের দেখো না। এই কীরকম ধর্মজীবন? এই প্রশ্নের মুখোমুখি এনে দিচ্ছেন ঠাকুর। শিব তো সব, এত পার্থক্য কেন? এই ধর্ম জীবনের পরিকাঠামো আমাদের অনেক গড়ে উঠেছে, মন্দির মসজিদ গির্জা সব প্যাগোডা, কিন্তু শ্রীরামকৃষ্ণকে এই জন্যই দরকার, এই উদার ভাব আর কোথাও নেই। আপনি যখন বেলুড়ে ঠাকুরকে দেখবেন, তখন ঠাকুরকে প্রণাম করার সঙ্গে সঙ্গে বলবেন যে ঠাকুর, তোমার মধ্যেই, ঠাকুরের মধ্যেই আমি কি দেখছি? বুদ্ধকে দেখছি, যিশুকে দেখছি, মোহাম্মদকে দেখছি, সর্ব অবতারকে দেখছি, কৃষ্ণকে দেখছি, রামকে। আবার একজন যখন খ্রিস্টান যখন প্রবেশ করবেন, তিনি দেখবেন যিশুকেই দেখতে পাবেন সেখানে। যিশুই রামকৃষ্ণ হয়েছে। আমরা দেখছি রামকৃষ্ণই যিশু হয়েছে, ওরা দেখবেন যিশুই রামকৃষ্ণ হয়েছে। নইলে আমেরিকাতে স্বামীজির এত প্রচার কার্য সংসাধিত হতো, তারা সব কত কি যে প্রথম শুনছেন এই বেদান্তের কথা, এই তত্ত্বের কথা, উদার ধর্মমতের কথা, কোনো আনুষ্ঠানিক ধর্মের কথা নয়। অদ্ভুত জিনিস। তাহলে কি হলোটা কি? এই যে সেবা, সকলকে আত্মভূত দেখে, আমার ভিতরে সবাই আছেন এইসব জেনে, আমি ওখানে আছি, এই সেবাই হচ্ছে তার উপদেশ। আমিও শিব, ওরাও শিব। শিবের হয়ে শিবের কষ্ট দেখতে পারি নে। আমার ভোগজীবনে যতটা অধিকার আছে, অন্যদেরও ততটা আছে। সুতরাং মানুষকে মর্যাদা দিয়ে সেবা করতে হয়, এই হচ্ছে সাম্যবাদ। আর যারা ব্রহ্মবাদী হবে, তাদের সাম্যবাদ ভেতরেই থাকবে। কর্ম করার দুর্লভ অধিকার আমরা পেয়েছি, কিন্তু ফলের উপর কোনো লোভ থাকবে না। ফলকামনা নেই, খুব কঠিন শর্ত কাজ করা। সেই জন্য শ্রীরামকৃষ্ণের সংযোজনা, যে নিষ্কাম কর্ম না বলে বলো সেবার মধ্য দিয়ে যোগ স্থাপন করো, সেবা করো, তার মধ্যে দিয়ে যোগ হবে। সবাইকে সেবা করলে শিবের সঙ্গে যুক্ত হবে, চৈতন্যের সঙ্গে যুক্ত হবে। যেমন শিবজ্ঞানে জীবের সুখ দুঃখের সঙ্গে যুক্ত হওয়া। যে ছাত্রের আমি শিক্ষক, সে ছাত্রটিও যদি শিব হয়, তাহলে তাকে পড়ানোটা হলো আমার পূজা, আর ক্লাসরুম হয়ে গেল মন্দির।
সব পবিত্র হয়ে উঠছে। কর্মই ধর্মকে প্রতিষ্ঠিত করে আমাদের জীবনে। আমরা এমন ভাব নিয়ে কর্ম করতে শুরু করতে পারি সহজেই। যাদের জন্য আমরা অফিস আদালতে কাজ করি, মাঠে ঘাটে কারখানায় সব কাজ করি, তারা সবাই শিব ভগবান। আপনি উকিল, মক্কেল্লা আপনার কাছে শিব। আপনি তাদের ঠকাবেন? বলুন। আপনি ব্যবসাদার, আপনি কাজ করছেন, ওই কাজ, খদ্দেররা হচ্ছে আপনার শিব। তা সেই এটা এই দোকানদারিটা, ব্যবসায়ীটা হচ্ছে, ব্যবসা করাটা হচ্ছে পূজা। তা এখানে এখানে আপনি ওদের ঠকাবেন, ওদের শোষণ করবেন, শাসন করবেন। যাদের সেবা করতে হবে, সমাদর করতে হবে, তাদের শাসন করতে চাচ্ছেন। সুতরাং আমরা এই অফিসে আদালতে মাঠে সবাই কাজ করি, তখন তো ভগবানের শিবের জন্যই কাজ করি। এই তত্ত্বটা আসুক না কেন, সব কাজে আমরা মঙ্গলকে ডেকে আনছি। ডাক্তার রূপে আমরা রুগী নারায়ণদের সেবা করে আনন্দ পাই, ব্যবসায়ী রূপে ক্রেতা নারায়ণকে পুজো করি, উকিল রূপে মক্কেল নারায়ণের পুজো হয়। সুতরাং সেবা যাদের জন্য, তারা পূজার পাত্র, শাসনের বা শোষণের যন্ত্র নয়। উকিল ডাক্তারের কর্মটিও ভক্ত সেবায় যুক্ত হয়ে পবিত্র হয়ে ওঠে। উকিল আর ডাক্তার স্পেশাল করে ঠাকুর বলেছিলেন। একদিন বলেও ফেলেছিলেন, কথা মিটা আছে, যে আমি উকিল আর ডাক্তারের অন্ন খেতে পারি না। এটা মিথ্যে কথা বলে। আজকাল ডাক্তারদের অবস্থা দেখছেন, উকিলদের অবস্থা আপনারা যারা, যাদের বাড়িতে মামলা ঢুকেছে তারা বুঝতে পারেন কি দুর্বিষহ অবস্থা। শেষ হয় না, 14 বছরেও শেষ হয় না। শোষণ শোষণ। রামচন্দ্র ডাক্তার, রামচন্দ্র দত্ত ছিলেন ডাক্তার কলকাতা মেডিকেল কলেজের। তিনি ঠাকুরের ভক্ত। তিনি কি করবেন? আমার অর্থ তোমার সেবায় লাগবে না? না, আমার সেবায় লাগবে না। বিপদে পড়লেন উনি, তাহলে আমি ডাক্তারি ছেড়ে দেবো? ঠাকুর একটা যুক্তি দিলেন, একটা পরামর্শ দিলেন, সহজ সমাধান। বলে তুমি ভক্ত সেবা করবে, যে জন রামকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। ভক্ত সেবা করলে পরেই আমার সেবা করা হবে। তা কাশীপুর উদ্যানপাটিতে যখন ঠাকুর রয়েছেন, ঠাকুর তো কাশীপুর উদ্যানপাটিতে যেতে বাধ্য হয়েছিলেন না। দক্ষিণেশ্বর থেকে তো একরকম বিতাড়িত হয়ে গেছিলেন। তা ভক্তরাই চাঁদা তুলে এসব করে চালাতেন। 80 টাকা ভাড়া লাগতো ওই বাগান বাড়িতে। ওরা একদিন ঠিক করলেন, ভক্তরা, গৃহভক্তরা আর সব ছোটো ছোটো ছেলেরা, ওরা আসে, যায়, ঠাকুরের দিনরাত সেবা করে, পড়ে থাকে, খায় দায়। সে খাবার খরচটা তো ওরা দেয়। ওরা বললো খাওয়ার বেশি খরচ হয়ে যাচ্ছে, এখানে খরচটা বেশি হচ্ছে, খরচ কমাতে হবে। মিটিং করে ঠিক করলো 2টো করে মাত্র সেবক থাকবে, বাকি সব চলে যাবে, আমাদের সংখ্যা কমে যাবে। ঠাকুরের কাছে একজন বলল, তখন তিনি রেগে গিয়ে বললেন বালক ভক্তদের, তোরা যদি এখনই চাস আমাকে ভিক্ষে করে যেখানে খাওয়াবি সেখানেই আমি যাব, ওদের অন্ন খাবো না। এই হুঙ্কার শুনে তো ওরা ভিক্ষায় বেরিয়ে পড়লেন। মা ঠাকুর ভিক্ষা দিলেন। ভিক্ষুকের জীবন শুরু হলো, সন্ন্যাস জীবনের সূত্রপাত করে দিয়ে গেলেন। সুন্দর জিনিস। তারপরে মিটমাট হলো, সবার ক্ষমা চাইলেন, তখন সব ডাকলেন ঠাকুর, দেখে বললেন, সুরেন তুমি এই ভাড়াটা তুমি দেবে, ভাড়াটা তুমি দেবে, 80 টাকা ভাড়া।
তারপর রামকে ডেকে বললেন, তুমি ভক্তদের খাবারটা দেবে, আমার খাবার তুমি দিতে পারবে না, আমার খাবারটা দেবে বলরাম, বলরামের অন্য শুদ্ধ অন্ন। দেখুন এইসব করলেন। তা সেবা যোগ দয়ার থেকে আসে না, সেই জন্যই ঠাকুর বলেছিলেন যে দয়া নয় সেবা, এটা একটা কর্তব্য থেকে আসে। সেবার মাধ্যমে নিজেকে শিবের সঙ্গে যুক্ত করা হয়, সুন্দর ভাব। তাহলে বিনিময়ে যেটা পাবো তা নারায়ণের প্রসাদ হয়ে আসে বলে সেটি পবিত্র উপার্জন। অর্থাৎ শুদ্ধভাবে অকুপেশনটা যদি করেন, জীবিকা যদি শুদ্ধ হয়, তাহলে শুদ্ধ জীবিকাটাকে শুদ্ধ করলে পরে যে উপার্জনটা হয়ে আসে সেটা হচ্ছে পবিত্র উপার্জন। হ্যাঁ, যদি অসৎ উপায়ে অর্জন করা হয় তাহলে সেই অর্থ যদি খরচ করা হয় সংসারে, সংসারটা ধ্বংস হয়ে যায় ধীরে ধীরে, ছেলে মেয়ে মানুষ হয় না, রোগ জ্বালায় শেষ করে দেয়। সুতরাং বুদ্ধদেবও বলছেন যে সম্যক আজীব, সম্যক আজীব মানে জীবিকাটাকে শুদ্ধ করো। আর ঠাকুরও বলছেন, কথামৃতে বারবার বলছেন, কর্মকে শুদ্ধ করো। শুদ্ধ কর্ম শুদ্ধ মন আসে, মনটাকে তো শুদ্ধ করতে হবে। আর শুদ্ধ মন যদি না হয়, আপনারা ঘরকন্ডা করছেন, রান্নাবান্না করছেন, শুদ্ধ মন হলে পরে ওই ধ্যান রান্না করতে করতেই আপনাদের জব হবে। আর আপনি মাছ মাংস ডিম সব একসাথে করছেন, খাওয়াচ্ছেন, এত আসছে কোত্থেকে? কর্তাকে জিজ্ঞাসা করে দেখুন কী করে অর্থ এত আসছে, কেন আসছে, অর্থ নিয়ে কী করব? কোনো অর্থই কিন্তু আপনাকে আসল সুখ দিতে পারবে না, অর্থই কিন্তু প্রাচুর্য আনে না। আর সবই তো ফেলে যেতে হবে, সবই ফেলে যেতে হবে, মুহূর্তে এক নিমেষেই সব চলে যাবে, চোখ বুঝলেই চলে গেল। তখন সেই বাড়িতে আপনি যদি ফিরে আসেন পরের জন্মে, তাড়িয়ে দেবে আপনাকে, বলবেন এই কুকুরটা এলো কোত্থেকে, কুকুর জন্মই পেয়ে গেছেন। বৃত্তিটা ভালো নয়, সেই জন্যই বলছেন যে বৃত্তিটা ভালো হতে হবে, জীবিকাটা ভালো হতে হবে। ঠাকুরও বলছেন শুদ্ধ কর্ম হলে শুদ্ধ মন হবে, শুদ্ধ মন থেকে শুদ্ধ বুদ্ধি হবে, শুদ্ধ বুদ্ধি থেকে শুদ্ধ আত্মার জন্ম হবে, আত্মার আবির্ভাব ঘটে। সুতরাং এই তার তিনটে সাধনার যে ফল সেটা বললাম। অধ্যাত্ম রাজ্যে ভাবমুখে থাকতে হবে, ওই বললাম শিব জ্ঞানে জীব, যা কাজ করছি সব আমি শিবের কাজ করছি, রান্নাবান্না করছি, ছেলেমেয়েরা শিব, স্কুলে পড়াচ্ছি সব শিব, বাচ্চারা শিব। ছেলে মেয়েকে যখন পড়াচ্ছেন, খাওয়াচ্ছেন, রান্না করছেন, তখন তো আপনার ক্লান্তি নেই। স্কুলে গিয়ে কাজ করলে 10টা 5টা ডিউটির পরিবর্তে যদি একদিন কেউ হেড স্যার বলেন, হেডমিস্টার যে তুমি একটু আধ ঘন্টা থেকেও 5টার পর, আমি ক্লান্ত, আমি চলে যাই, চলে এলেন, কিন্তু এসে বাড়িতে কি ঘুমাবেন? ছেলেমেয়ের জন্য কাজ করছেন, কাজ করতে করতেই আপনার ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। কেন? ভালোবাসা আছে, যে কাজে ভালোবাসা আছে সে কাজে ক্লান্তি নেই। সুতরাং অধ্যাত্ম রাজ্যে ভাবমুখে থাকা, আর ধর্ম যখন আচরণ করবেন তখন যত মত তত পথ। হ্যাঁ, আর ব্যবহার ভূমিতে আর সমাজ জীবনে যখন আছেন তখন শিবজ্ঞানী জীবের সেবা। এই নূতন ধর্মশাস্ত্র, নতুন স্মৃতিশাস্ত্র গড়ে উঠেছে। বিশেষ করে মাতৃজাতির উত্থানে সীমা শারদা দেবীকে তারই আরব্ধ কাজটি সম্পাদন করার উত্তরাধিকার তিনি প্রদান করে গেছিলেন। এ আর কি করেছে, অনেক তোমাকে করতে হবে, মা সেটা করে দেখিয়ে দিয়ে গেলেন, কোনো বেজার নেই। 17-18টা মেম্বার নিয়ে তিনি ঘুরে বেড়াতেন, কত রকমের সব ভাব, কিন্তু মানসিক অশান্তি কখনোই আনেননি। জয় মা, হরি ওম। এটা মনে রাখবেন, কিন্তু যদি কেউ পারেন লিখে রাখুন, অধ্যাত্ম রাজ্যে ভাবমুখে থাকা, শিবজ্ঞানে জীবের সেবা, আর ধর্ম আচরণের ক্ষেত্রে যত মত তত পথ। আর ব্যবহারিক জগতে ব্যবহার যখন করছি
ব্যবহারিক ভূমিতে বা সমাজ জীবনে শিবজ্ঞানে জীবসেবা, এই নতুন ধর্মশাস্ত্র, নতুন স্মৃতি ধীরে ধীরে গড়ে উঠছে আপনাদের সহযোগিতা। আনন্দ থাকুন। যুবদ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজির কাছ থেকে আমরা সঙ্গের তরফ থেকে জানাই আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম এবং শ্রদ্ধা। এবার আমাদের যিনি বর্ষিয়ান দাদা শ্রী সুনীল কুমার রায়কে ডাকবো, ওনার একটা ভক্তিগীতি পরিবেশন হবে। এবং আমরা সুনীলদাকে, প্রীতমকে বলবো যে সুনীলদা, না এখানে উনি আসতে পারেন, শ্রী সুনীল কুমার রায় একটু সহযোগিতা করুন রায়দাকে। না এই তো মহারাজ হারমোনিয়াম হারমোনিয়াম ঠিক করে দেবে। গণেশদা একটু ধরুন তো সুনীলদাকে, আস্তে আস্তে উনি মঞ্চে আসুক।